আপনারা শুনলে এটাও খুশি হবেন যে বর্তমানে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর যে সি ব্যান্ড আছে প্রায় এটা শেষের পর্যায়ে। অনেক ক্রিটিক্স আমাদেরকে সমালোচনা করে যে স্যাটেলাইট নাকি অব্যবহৃত অবস্থায় আছে, কথাটা ঠিক না। এই জন্যই আমি এই তথ্যটা দিলাম। আপনারা একটু আগে শুনলেন যে আমাদের বাংলাদেশ স্যাটেলাইট বিএসসিএল এর আমাদের যে কর্মীরা আছে এরা অত্যন্ত ইনোভেটিভ এবং ইঞ্জিনিয়ারিংয়ে অত্যন্ত পারদর্শী, সব প্রত্যেকেই। আমরা স্যাটেলাইট থেকে বিভিন্ন টেলিভিশন চ্যানেলকে শুধু ব্যান্ডউইথ দিই না, আমরা পুরো স্যাটেলাইট সিস্টেমের যে একটা ইকোসিস্টেম আছে, এই ইকোসিস্টেম নিয়ে আমরা চিন্তা করি এবং এটাকে উন্নত করার চেষ্টা করি। এবং তারই একটা পদক্ষেপ হিসাবে আপনারা দেখলেন আমরা টিআরপি সেবা আমরা দিয়েছি। এবং এই সেবা দিয়ে কি হয় আপনারা সেটা শুনলেন। সংক্ষেপে যেটা বলা যায় যে এই সেবার মাধ্যমে কোনো দর্শকের টেলিভিশনে কোন টেলিভিশন চ্যানেল দেখা যাচ্ছে, কতক্ষণ ধরে দেখা যাচ্ছে এবং কে কে টেলিভিশন দেখছে, এই সমস্ত তথ্য আমরা ওই দর্শকের ঘর থেকে আমাদের এখানে নিয়ে আসি এবং এই তথ্যাদি নিয়ে গণিতিক অর্থাৎ ম্যাথামেটিক্যাল অ্যানালিসিস করে টেলিভিশন চ্যানেলের জনপ্রিয়তার কথা সেবাগ্রহীতাদের দেশে প্রদান করি। আয় ব্যয় সম্পর্কে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় অনেক জায়গায় বলেছেন, আমি আবারও বলি। এইটা আমাদের খরচ হয়েছিল প্রায় ২৭০০ কোটি টাকা। আমাদের এখন পর্যন্ত ৬ বছর পার হয়ে গেছে। ৬ বছর পার হওয়া কথাটা ঠিক না। কেন? আমরা ২০১৮ সালে ১২ই মেতে উৎক্ষেপণ করলাম স্যাটেলাইট। তারপরে ৩-৪ মাস ওই স্যাটেলাইটটাকে ওইখানে বসানো, ওই যে আমি একটা বললাম একটা ঘরে ওখানে বসানো, টিউন করা ইত্যাদি ইত্যাদি করে সময় লাগে। তারপরে কিন্তু আমরা আমাদের টেলিভিশনগুলোকে সেবা দিতে পারতাম। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের যে স্যাটেলাইটটা আগের যে স্যাটেলাইট ছিল তার থেকে একটু ভিন্ন ধরনের, ফ্রিকোয়েন্সি একরকম না, তার জন্য ইমিডিয়েটলি দেওয়া গেল না। এই জন্য প্রায় আমাদের আরও বছরখানেক সময় লেগেছে এটাকে তৈরি করার জন্য, আমাদের স্যাটেলাইটটি দেওয়ার জন্য। এবং ২০১৯ সালের অক্টোবরের ১ তারিখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে ৪০টা টেলিভিশন একসঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হয়। সুতরাং আমাদের এই যে ৬ বছরের কথা, ৬ বছর কিন্তু হয়নি, আমাদের হয়তো ৪.৫ বছর থেকে ৫.৫ বছর। এখন যে আমাদের ইনকাম হয়েছে সেটা এই কয়েক বছরে। তবে যেহেতু এটা লাইফ টাইম ১৫ বছর এবং আমরা এত ভালোভাবে টেলিভিশন আমাদের স্যাটেলাইটটা চালাচ্ছি এবং এত ভালোভাবে আমরা উৎক্ষেপণ করেছিলাম যে এটা সাধারণত লাইফ ১৫ বছর হলেও আমি আশা করছি আমাদের এই স্যাটেলাইটটা ১৮ বছর পর্যন্ত বাঁচবে। তো এবং আমরা এটা আশ্বাস দিয়েছি, আমরা মাননীয় প্রধানমন্ত্রীকেও আশ্বাস দিয়েছি, আমরা প্রধানমন্ত্রীকেও আশ্বাস দিয়েছি যে আমরা যখন এটাকে রিপ্লেস করবো এই ৩-৪ বছর পরেই আমাদের হয়তো আবার রিপ্লেস করা এটা আমাদের রিপ্লেসমেন্টের কাজ শুরু হবে। আমাদের আবার ওই যে আমাদের একটা স্লট খুঁজতে হবে ইত্যাদি ইত্যাদি। তো আমরা আশা করছি যে এই পরের রিপ্লেসমেন্টটা আমাদের নিজের টাকাই, নিজের অর্থায়নে আমরা এটা করতে পারবো। হ্যাঁ, এইখানে আমি মাননীয় প্রতিমন্ত্রীর মাধ্যমে একটি বিশেষ বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই সরকারের, যে ল্যান্ডিং রাইটস ফর ব্রডকাস্টিং স্যাটেলাইট সার্ভিস নীতিমালা অনুযায়ী, যেটা বিটিআরসি তৈরি করেছে, বাংলাদেশে দেশি বিদেশি যে কোনো টিভি যদি বাংলাদেশে প্রচার করতে হয় এটা আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে আসতে হবে, নাহলে পরে ওইটাকে বলা। কিন্তু যেটা হচ্ছে এখন কিছু কিছু টিভি চ্যানেল, বিদেশি টিভি চ্যানেল বিশেষ করে অবৈধভাবে বিদেশি স্যাটেলাইটের মাধ্যমে অনেক সস্তা দরে বাংলাদেশে নামে এবং অনেকেই যে সমস্ত করাপ্টেড যারা ডিস্ট্রিবিউটর আছে তারা জনগণের ভিতরে ছড়ায় দেয়। এতে হয় কি যে বিদেশি যে স্যাটেলাইটগুলো যারা চ্যানেলগুলো আমাদের এখানে আসছে তারা আপাতত থমকে গেছে। আমরা আপনাদের কাছে বেশি দামে যাব, কিন্তু ওইখানে আবার চোরাইভাবে ওখানে সস্তাভাবে বিক্রি হচ্ছে, যেটাকে বলা হয় পাইরেসি। আমি
মাননীয় প্রতিমন্ত্রীর কাছে অনুরোধ করব এই বিষয়টা যেন আরও হায়ার লেভেলে নিয়ে এটাকে বন্ধ করার জন্য সর্ব ধরনের পদক্ষেপ গ্রহণ করে। আপনারা বঙ্গবন্ধু স্যাটেলাইট সম্বন্ধে শুনলেন। এর আমাদের কাজকর্ম অনেক দূর আগে গেছে এবং আমরা হয়তো আশা করছি আগামী 2-1 মাসের ভিতরেই একটা চূড়ান্ত চুক্তি আমরা কারোর সঙ্গে স্বাক্ষর করব। তারপরে আমাদের কাজ শুরু হয়ে যাবে এবং কাজ শুরু হলে পরে 2-3 বছরের ভিতরে আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 আমরা করবো। কিন্তু এটা বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 যেরকম মাত্র একটা স্যাটেলাইট ছিল, এটা কিন্তু একটা স্যাটেলাইট হবে না। ইট উইল বি এ কনস্টেলেশন। এখানে অনেকগুলো স্যাটেলাইট, আপাতত মানে কমপক্ষে 3টা স্যাটেলাইট এবং বেশির পক্ষে আমরা হয়তো 11টা পর্যন্ত স্যাটেলাইট একসঙ্গে আমরা উৎক্ষেপণ করবো বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 এর আওতায়। এটা কি করবে খুব সংক্ষেপে যেটা বলা যায়, এটা করবে পৃথিবী পর্যবেক্ষণ ও গবেষণা করবে, চরম ভাবাপন্ন আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণ গবেষণা, জনসম্পদ সুরক্ষা অর্থাৎ জনসম্পদ সুরক্ষা যেমন আভ্যন্তরীণ নদী এবং উপকূলীয় জলভূমি, সমুদ্র ও নদীর স্তর, স্রোতের গতি, প্রকৃতি, পানির গুণগত মান বিশ্লেষণ সহ জলীয় সম্পদের পর্যবেক্ষণ ও নজরদারি। এটা আমাকে এই জন্যই বলতে হচ্ছে, আমাকে অনেকেই বলেছে যে বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 এর প্রয়োজনীয়তাটা কী, সেই জন্যই আপনাদের সামনে আমি এটা প্রেজেন্ট করছি। ভূমি গবেষণা যেমন অবকাঠামো নির্মাণ, শহরায়ন, ভূমি উজাড়, নদীর গতিপথ পরিবর্তন, বনায়ন, বন ধ্বংস পর্যবেক্ষণ ও নজরদারি, প্রতিরক্ষা যেমন দেশের স্থল ও জলসীমায় নজরদারি। আপনারা একটু আগে শুনলেন আমাদের মাননীয় প্রধান অতিথি যেটা বললেন যে আমাদের প্রায় কত লক্ষ কিলোমিটার সমুদ্র অঞ্চল আমাদের সামনে এসে, যেটাকে আমরা বলি ব্লু ইকোনমি, অর্থাৎ আমাদের দেশের দক্ষিণ থেকে 400 মাইল দূর আরও দক্ষিণ পর্যন্ত একটা বিরাট জলসীমা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে এনে দিয়েছেন। সুতরাং এটা আনাটাই তো মেইন কথা না, সবচেয়ে বড় কথা হচ্ছে এটাকে দেখতে হবে, পর্যবেক্ষণ করতে হবে, কেউ যাতে এখানে অন্যায়ভাবে কোনো সম্পদ আহরণ না করে আমাদেরকে কন্টিনিউয়াসলি পর্যবেক্ষণ করতে হবে, যেটা আমাদের হয়তো 100টা ট্রলার দিয়ে সম্ভব না, 200টা জাহাজ দিয়ে সম্ভব না। সেজন্য এই BS2 সবচেয়ে বড় কাজ লাগবে। তারপর দুর্যোগ প্রস্তুতি এবং ত্রাণ কার্যক্রমের সংস্থান। আমি সবশেষে আরেকটা কথা আমি বলে যাই যে এইখানে আমি দেখেছি আমাদের দেশে একটা প্রযুক্তির প্রতি আমাদের সকলেরই কিন্তু ঝোঁক আছে। আমাদের ছেলেরা অত্যন্ত উর্বর মস্তিষ্কের লোক, ছেলেপেলে, ওরা যে কোনো প্রযুক্তি আসলেই তারা গ্রহণ করতে পারে। কিন্তু আমি দেখেছি অন্যান্য প্রযুক্তির মতো এই যে মহাকাশ প্রযুক্তি কিংবা স্যাটেলাইট প্রযুক্তি, এটা কিন্তু এখনও অত বেশি জনগণের ভিতরে কিংবা পরবর্তী প্রজন্মের কাছে আমাদের পৌঁছাতে পারিনি। সেই জন্যই আমার একটা প্রস্তাব ছিল, একটা বছরের একটা দিন, ওইটাকে মহাকাশ দিন বলেন কিংবা স্যাটেলাইট দিন বলেন কিংবা যে কোনো এই ধরনের একটা নাম দিয়ে যদি একটা দিন ডেজিগনেট করা যায়, তাহলে বছরে ওই দিনটা আসলে পরে গোটা দেশে ওই প্রযুক্তিকে, হয়তো মহাকাশ প্রযুক্তিকে কেন্দ্র করে একটা বিভিন্ন ধরনের কার্যক্রম বিভিন্ন জায়গায় হবে। এতে হবে কি, আমাদের বয়স্ক লোকদের কথা বাদ দেন, কিন্তু যারা ইয়াং জেনারেশন পার্টিকুলারলি স্কুল কলেজে, তারা হয়তো এদিকে এগিয়ে আসবে।